Assalamu alaikum guys, welcome to Radix Classroom. Today we will discuss about the binomial probability distribution. তো এই পার্টটার জাস্ট এই সিঙ্গেল পার্টটা দ্য বাইনোমিয়াল এক্সপেরিমেন্ট, এটা আজকে আমরা আজকের ক্লাসে আলোচনা করব। তো দ্য বাইনোমিয়াল এক্সপেরিমেন্ট, কন্ডিশনস অফ এ বাইনোমিয়াল এক্সপেরিমেন্ট। তো এখানে চারটা কন্ডিশনস দেওয়া আছে, সেটা হচ্ছে এ বাইনোমিয়াল এক্সপেরিমেন্ট মাস্ট স্যাটিসফাই দ্য ফলোয়িং 4 কন্ডিশনস। ফার্স্ট অফ অল বলা আছে দেয়ার আর n আইডেন্টিক্যাল ট্রায়ালস, অর্থাৎ n সংখ্যক আইডেন্টিক্যাল ট্রায়ালস থাকবে। এরপর হচ্ছে ইচ ট্রায়াল হ্যাজ অনলি 2 পসিবল আউটকামস, প্রত্যেকটা ট্রায়ালে জাস্ট 2টা পসিবল আউটকামস থাকবে, এর বেশি থাকতে পারবে না। এটা হচ্ছে মূলত বাইনোমিয়াল এক্সপেরিমেন্টের একটা কন্ডিশন। এরপর হচ্ছে দ্য প্রবাবিলিটিস অফ দ্য 2 আউটকামস রিমেইন কনস্ট্যান্ট, অর্থাৎ এই আউটকামসগুলো অলওয়েজ থাকবে হচ্ছে কনস্ট্যান্ট, যেগুলো চেঞ্জ হবে না, 2টা সেমই থাকতে পারে বা সেম থাকবে। অ্যান্ড 4 কন্ডিশন হচ্ছে দ্য ট্রায়ালস আর ইন্ডিপেন্ডেন্ট, এই ট্রায়ালসগুলো হবে ইন্ডিপেন্ডেন্ট। তো এখন আমরা দেখি একটা এক্সাম্পল। এখানে বলা আছে যে কনসিডার দ্য এক্সপেরিমেন্ট কনসিস্টিং অফ 10 টসেস অফ এ কয়েন, লাইক একটা কয়েনকে 10 বার টস করা হয়েছে। 10 টসেস অফ এ কয়েন, এটা কয়েনকে আমি এভাবে 10 বার টস করছি, হেড টেল অনেকবার, লাইক দিস অসংখ্যবার। তো এইভাবে 10 বারের মতো আমরা টস করছি একটা কয়েনকে। ওকে, এবার আমাকে বের করতে বলছে ডিটারমাইন ওয়েদার অর নট ইট ইজ এ বাইনোমিয়াল এক্সপেরিমেন্ট, অর্থাৎ এটা বাইনোমিয়াল এক্সপেরিমেন্ট কি নাকি না, এটা আমাকে দেখাতে বলছে। তো সিম্পলিফাই, এটা আমরা ফার্স্ট 4টা শর্ত আগে খেয়াল করে দেখব। তো ফার্স্ট অফ অল দেয়ার আর টোটাল অফ 10 ট্রায়ালস, 10টা ট্রায়াল রয়েছে, দ্যাট ইজ টসেস, 10 বার টস করতে বলছে। অ্যান্ড দে আর অল আইডেন্টিক্যাল ইকুয়ালস টু n, তারা প্রত্যেকটাই হচ্ছে আইডেন্টিক্যাল। ওকে, ইচ ট্রায়াল হ্যাজ অনলি 2 পসিবল আউটকামস, এ হেড অ্যান্ড এ টেল। তো 2টা পসিবল আউটকাম হবে অবভিয়াসলি, একটা হেড আর একটা টেল। এরপর হচ্ছে এই 2 নম্বর শর্ত পূরণ করছে। 3 নম্বর শর্ত হচ্ছে দ্য প্রবাবিলিটি অফ অবটেনিং এ হেড, লাইক হেড হচ্ছে সাকসেস অ্যান্ড ইজ হাফ, অর্থাৎ এটা আসার সম্ভাবনা হচ্ছে হাফ, 0.5 সামথিং। অ্যান্ড দ্যাট অফ এ টেল, অর্থাৎ টেলকে আমরা যদি ফেলার ধরি, এটা আসার সম্ভাবনা হচ্ছে 1/2, অর্থাৎ এটাও হাফ ফর এনি টস। সো 2টা সমান সমান। সো দ্যাট ইজ পি ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ হেড ইকুয়ালস টু 1/2 অ্যান্ড কিউ ইকুয়ালস টু পিটি ইকুয়ালস টু 1/2, 2টা সেম। সো এটা কনস্ট্যান্ট। সো এই 3টা শর্ত অলরেডি পূরণ করছে। এবার আমরা যদি এটা দেখি, 4th নাম্বারটা, দ্য ট্রায়ালস অর্থাৎ টসেস আর ইন্ডিপেন্ডেন্ট। তো টসগুলো অবভিয়াসলি ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন, অর্থাৎ আমরা বলতে পারি কনসিকুয়েন্টলি, অর্থাৎ পরিণতি হচ্ছে দ্য এক্সপেরিমেন্ট কনসিস্টিং অফ 10 টসেস অফ এ বাইনোমিয়াল এক্সপেরিমেন্ট। তো এটা একটা 10টা ট্রায়ালের বাইনোমিয়াল এক্সপেরিমেন্ট। ওকে, আমরা একটা যদি আরেকটা এক্সাম্পল দেখি, এখানে বলা আছে যে 5% অফ অল ডিভিডি প্লেয়ার্স ম্যানুফ্যাকচার্ড 5% of all DVD players manufactured by large 3 electronics are defective. Okay, তো বলা আছে যে 3 DVD players are randomly selected from the production line of this company. 3টা DVD প্লেয়ারকে সিলেক্ট করেছি আমরা। তো the selected DVD players are inspected to determine whether each of them is defective or good. Defective অর্থ হচ্ছে ত্রুটিপূর্ণ, অর্থাৎ এতে সমস্যা রয়েছে প্রোডাক্টে, অ্যান্ড বাকি এগুলো হচ্ছে ভালো। তোমাকে এখন বলতে বলছে এই যে এক্সপেরিমেন্টটা, এই এক্সপেরিমেন্টটা বাইনোমিয়াল এক্সপেরিমেন্ট কি না, সেটা একটু আমরা দেখবো এখন। তো ফার্স্ট অফ অল দিস এক্সাম্পল কনসিস্ট অফ 3 আইডেন্টিক্যাল ট্রায়ালস, 3 আইডেন্টিক্যাল ট্রায়ালস, অর্থাৎ এই যে এটা 3টা যেটা আইডেন্টিক্যাল ট্রায়ালস, এটা আমরা লিখতে পারি। এরপর হচ্ছে ইচ ট্রায়াল হ্যাজ 2 আউটকামস। তো এখানে 2টা আউটকামস আছে, একটা হচ্ছে ডিফেক্টিভ আর এটা হচ্ছে গুড, 2টা আউটকামস। তো সেকেন্ড কন্ডিশন পূরণ করে। থার্ডে বলা আছে দ্য প্রবাবিলিটি পি দ্যাট এ ডিভিডি প্লেয়ার ইজ ডিফেক্টিভ 0.05 অ্যান্ড দ্য প্রবাবিলিটি কিউ দ্যাট এ ডিভিডি প্লেয়ার ইজ গুড ইজ 0.95। এটা আসছে মূলত এই জায়গাটা থেকে। বাইনোমিয়াল বলতে মেইনলি বোঝায় হচ্ছে 2 সংখ্যক সামথিং। ওকে, 2 সংখ্যক সামথিং। তো 1/20 এটা হচ্ছে সেটা প্রবাবিলিটি, মানে 20টা প্রোডাক্ট যদি থাকে, 20টা প্রোডাক্টের মধ্যে একটা প্রোডাক্ট হতে পারে ডিফেক্টিভ, অ্যান্ড 20টা প্রোডাক্টের মধ্যে বাকি 19টা প্রোডাক্ট হচ্ছে গুড।
এটা যদি আমরা একটু ডিটেলসে চ্যাট জিপিটি এক্সপেরিমেন্ট করি লাইক দিস, তো এখানে বলা আছে দ্য প্রবাবিলিটি পি দ্যাট এ ডিভিডি প্লেয়ার ইজ ডিফেক্টিভ 0.5, এতটুকু 0.5, অর্থাৎ ডিফেক্টিভ থাকার সম্ভাবনা হচ্ছে 0.5। দ্য প্রবাবিলিটি দ্যাট এ ডিভিডি প্লেয়ার ইজ গুড ইজ দেন দ্য কমপ্লিমেন্ট ইজ কিউ ইকুয়ালস টু 1 মাইনাস পি, অর্থাৎ ওই মেন যে পার্টটা এক টোটাল যদি থাকে ওটা থেকে যদি আমরা এই 0.5 বিয়োগ দিই অর্থাৎ 0.95 পেয়ে যাব, অর্থাৎ এইটাই এক্ষেত্রে হচ্ছে এই অংশটুকু হচ্ছে ডিফেক্টিভ অ্যান্ড এই জিনিসটা হচ্ছে গুড, অর্থাৎ 20টার মধ্যে 19টা প্রোডাক্ট হচ্ছে ভালো। ওকে, সো এই শর্তটা পূরণ করে কারণ এখানে এটা কনস্ট্যান্ট থাকে। 4 তো এই 4 নাম্বার ইচ ট্রায়াল বলা আছে যে প্রত্যেকটা ট্রায়াল ইজ ইন্ডিপেন্ডেন্ট, অবভিয়াসলি এখানেও প্রত্যেকটা ট্রায়াল হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। সো এই কারণে বলা যায় বিকজ অফ অল 4 conditions of a binomial experiment are satisfied, this is an example of a binomial experiment। তো এই সকল এক্সপেরিমেন্টটা এই সকল 4টা শর্তই পূরণ করে, সো বলা যায় এটা একটা বাইনোমিয়াল এক্সপেরিমেন্ট।